এই কথা তুই বরং আমায় দে, দুজনের মধ্যে যে কোনো একজন রাখলেই তো হলো। দে। দিদি ভাই বলছি ওদিকে জামাই ষষ্ঠীর সব আয়োজন হয়ে গেছে, চলো চলো চলো। আর কত কি যে করতে হবে কে জানে। এসব ও বাবা, এত খাও বাবা, লজ্জা করো না, নিজের বাড়ি মনে করে খাও। আরে লজ্জা করো না, তুমি জানো আমার প্রথম জামাই ষষ্ঠীতে আমি যা খেয়েছিলাম না 3 দিন আর খাবার নাম নিতে পারিনি। আর তোমার জন্য তো কথা রান্না করেছে, তোমার তো লজ্জা পাওয়ার কোনো কারণই নেই। তাই নাকি? কথা তুই আজকাল পথ্য রান্না ছেড়ে এইসব রান্না করছিস নাকি? মাঝে মাঝে একটু ছাড় দিতে হয়। দা ভাই আমি মেথি আর জোয়ান দিয়ে একটা বড়িও বানিয়েছি, খাওয়ার পর খেয়ে নিও, আর হজমের গন্ডগোল হবে না। সত্যি তুই আর বদলাইলি না। বুঝতে পারছি না সবাই ভ্যাবলা চরণকে নিয়ে কেন এত আদিক্ষেতা করছে। আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না, তার থেকে চল আমরা চলে যাই। চল অগ্নি, দাঁড়া, বলছি যে কথা আজ তোর পছন্দের রান্না করেছে, খেয়ে যা। আমি সব মানি না, আই টোল্ড ইউ। ব্রো এটা করিস না, দেখ ওরও তো একটা ইচ্ছে অনিচ্ছের ব্যাপার আছে। না না না, শুধু ইচ্ছেই আছে, অনিচ্ছে বলে কিছু নেই। ওর যেটা ইচ্ছে হয় ও সেটাই করে। দেখলি না কি করলো। বিপ্র প্লিজ প্লিজ, এই বাড়িতে অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করবো তোরা আমাকে বুঝিস, কারণ অন্য কেউ আমাকে বোঝে বলে তো আমার মনে হয় না। আমি আপনাকে বুঝি না, এটা আপনি বলতে পারলেন পাচক মশাই? বেশ, আপনি যান, একটু পরে আমিও কফির দোকানে যাব। আমার মামা মামির শখ আমি পূরণ করবই। আজকে পাচক মশাইকে তার পছন্দের খাবার আমি ঠিক খাওয়াবো। বুঝতে পারছি না, হাতে এত কম সময়ে 50 লাখ টাকা জোগাড় করতে হবে। কিন্তু এভি এত ফাস্ট আমরা কি করে টি লাউঞ্জটা এক্সিকিউট করব বলো তো? আরে ম্যান্ডি, করতে হবে, আর তো কোনো উপায় নেই নাকি, করতে হবে। সত্যি তো, টি লাউঞ্জটা নিয়ে এগোবো কি করে? মিস্টার রায়ের সাথে যেভাবে কথা হয়েছিল এক্সোটিক টি নিয়ে, সেটা শুধুমাত্র গোবর দেবী বানাতে পারে। ওকে ছাড়া এই এক্সোটিক টি কে বানাবে? আপনি তো আপনার ওয়াইফকে ছাড়া টি লাউঞ্জটা ইন্ট্রোডিউস করতে পারবেন না। দিদি শোন, আমি বলছি টি লাউঞ্জটা যদি আমাদের লঞ্চ করতে, তাহলে কিন্তু আমাদের কথা বৌদিকে লাগবে। আমার মনে হয় এই প্রজেক্টে আমাদের কথাকে ছাড়াই এগোতে হবে। মানে কি বলছিস তুই? আর তোর ঝগড়া আছে কথার সাথে, মিটিয়ে নে। তোর কি মনে হয় মিস্টার রায় অ্যালাউ করবে এটা কথাকে ছাড়া? তোর কি মনে হয় আমি শেফ এভি এমনি হয়েছি? এত বছরের হার্ড ওয়ার্ক করে তারপর হয়েছি। কারো সাহায্য নিইনি আমি, এখনো কারো সাহায্য দরকার পড়বে না। স্যান্ডি, এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, মিস্টার রায়ের সঙ্গে আমি কথা বলবো। এই ম্যান্ডি, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ কিচেনে গিয়ে বল না একটা গ্রিল ফিশ বা কিছু দিতে আমাকে, অনেক কাজ বাকি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই হেভি, আমি বেরোচ্ছি, ঠিক আছে? মেলগুলো একটু মনে করে পাঠিয়ে দিস। হ্যাঁ আমি করে দিচ্ছি, চ বাই। এভি আমি কিচেনে বলে দিয়েছি, তাহলে আমিও আসলাম। বাই। ঠিক আছে, চল। বলছি যে আমি তোমাদের এভি স্যারের রান্নার ভিডিও দেখি রান্নাটা করব, তোমরা শুধু আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ 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 ম্যাডাম, একদম।
এসেছি একটা স্পেশাল ডিশ, গ্রিলড ফিশ প্ল্যাটার। এটা ইটসেলফ আ কমপ্লিট ডিশ। দেখতে থাকুন। এ বাবা, আমি তো বাঁধাকপি, কুমড়ো, বরবটি, ঢেঁড়স, বেগুন এই সমস্ত এনেছি। উনি তো দেখছি অন্য কি সমস্ত সবজি এনেছেন। এই রে, এগুলোই ভেজে দিই। যেটাকে আমরা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, আর এই ডিশটার মধ্যে রয়েছে একটা নতুনত্ব। এই ফিশটাকে আমরা র‍্যাপ করব ক্যাবেজ লিফে। হ্যাঁ, এই ক্যাবেজ লিফটাকে নিয়ে আগে একটু বাটারে হালকা করে সটে করে নেব। বাঁধাকপির পাতা? ও বাবা, এই আপনি রান্না করেন? বললেই হতো বাঁধাকপির পাতা দিয়ে পাতা পোড়া মাছ। তা না, কি সমস্ত এই গাল ভরা নামটাম দিয়েছেন। এ তো আমাদের দেশকায়ের খাবার। What is happening in my kitchen? একটা গ্রিল ফিশ বানাতে বলেছি, তোমরা একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছো। ধরো। আমি দেখে নিচ্ছি স্যার, আপনি কেবিনে যান, আপনার খাবারটা আমি কেবিনে পাঠানোর ব্যবস্থা করছি। প্লিজ ফাস্ট ফাস্ট, আই এম ভেরি হাংরি। ম্যাডাম, আমরা কি হেল্প করে দেবো? না না, আমি করি, আমার সাহায্য লাগলে আমি বলছি। মানন্দী, তুমি দেখো আমি যেন আর না ধারাই। হে বাবা, এটা তো দেখতে একদম অন্যরকম হয়ে গেল। ব্যাপারটা একই, কিন্তু আমার হাতে পড়ে তো একেবারে বাঙালি রান্না হয়ে গেল। কথা কলি, তুমি না ঝেড়ানো লগ্নে জন্মগ্রহণ করেছো। এইটা পরিবেশন করতে গেলে তো ধন্যবাদ কাণ্ড হয়ে যাবে। কি করবো আমি এবার? ইলেকট্রিসিটি চলে গেল। আরে বললাম তো হাওয়া করতে হবে না। ইটস ওকে। অদ্ভুত তো কথা শুনছি না এখনো, কি মুশকিল।